রাজনীতিতে আসার পর থেকে বরাবরই তিনি চর্চায়। সম্প্রতি তাকে নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়, তুঙ্গে ওঠে আলোচনা, যা শুক্রবারও অব্যাহত। তিনি দিলীপ ঘোষ। এদিন দুর্গাপুরের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর সেই সভায় তার থাকা নিয়ে প্রথম থেকেই চর্চা শুরু হয়েছে। একটা সময় শোনা যায় তাকে নাকি প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। পরে আবার দিলীপ নিজেই খোলসা করে জানিয়ে দেন তাকে সেখানকার কর্মীরা নিমন্ত্রণ জানিয়েছেন, তিনি সাধারণ কর্মী হিসেবে সভা শুনতে যাবেন। তবে অবশেষে সেটাও হচ্ছে না। প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ, বরং দুর্গাপুরের বদলে দিল্লি রওনা দিলেন তিনি। কিন্তু কেন তিনি যাচ্ছেন না, এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে দিলীপকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দিল্লি যাচ্ছি ব্যাস, আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম, পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভাতে। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। আসুন আগে শোনাই আপনাদের কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। দিল্লি যাচ্ছি, দিল্লি যাচ্ছেন, আমাদের সবার বক্তব্য। আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম, পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি পার্টির কাজ? পার্টিরই কাজে যাচ্ছি। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দলের রাজ্যপতি হবার পর তাৎপর্যপূর্ণ কিছু বার্তা উঠে এসেছে শ্রমিকের মুখ থেকে। এমনকি শ্রমিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিলীপও, একবার দিল্লিতেও যান, আর তারপরই শোনা যায় প্রধানমন্ত্রীর সভাতেও নাকি আমন্ত্রণ পেয়েছেন তিনি। ফলে জল্পনা শুরু হয়, তবে কি ফের আগের ফর্মে ফিরছেন দিলীপ? যদিও সভায় আমন্ত্রণ প্রসঙ্গে দিলীপ বলেছিলেন, আমাকে কেউ আমন্ত্রণ করেননি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছিলেন যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আমি কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা হিসেবে নয়। সেই সময় কি বলেছিলেন দিলীপ ঘোষ, এবার সেটা শোনাবো। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। মঞ্চে থাকবেন না মঞ্চের নিচে? না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। তার মানে বারাসাতের র্যালি কিংবা শ্যামবাজারের র্যালির মতোই দিলীপ ঘোষ কর্মী হিসেবেই যাবে? দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। রাজ্য বিজেপির তরফ থেকে আপনার কাছে কোনো? না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আছে। প্রধানমন্ত্রী তো এর আগেও একাধিক কর্মসূচি করে গেছেন এই রাজ্যে, সেখানে আপনি কর্মী হিসেবেও যাননি? না, একাধিক না, একাধিক সব জায়গায় যাই না। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করেছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে ডেকেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাবো। সেখানকার কর্মীরা কি আমন্ত্রণ পত্র পাঠিয়েছে? না, এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয়নি। হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণপত্রটা নয়। লোক টিভিতে জেনে আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে, পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে। তবে এত কিছুর পরও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সভায় গেলেন না দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, দিল্লি যাবার সময় তিনি বলেছেন, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভাতে। আর এখান থেকে রাজনৈতিক মহলের একটা বড় অংশের প্রশ্ন উঠছে, তিনি আগেই বলেছিলেন যে ওখানকার কর্মীরা ডেকেছেন, সেক্ষেত্রে পার্টি ডেকেছে এমন কিছু বলেননি তিনি। আর যদি পার্টি নাই ডেকে থাকে, তাহলে এখন কেন পার্টির অস্বস্তির প্রসঙ্গ শোনা গেল তার মুখে? আবার বঙ্গ বিজেপিতে যখন তাকে সেভাবে সামনের সারিতে দেখা যাচ্ছে না, তখন হঠাৎ তার এমন কি দলীয় কাজ পড়লো যে প্রধানমন্ত্রীর সভার দিনই দিল্লি যেতে হলো? তিনি কি তবে প্রধানমন্ত্রীর সভা এড়াতে চাইলেন? উল্লেখ্য, সামনেই রয়েছে 21শে জুলাই। ইতিমধ্যেই সেদিন কোনো চমক থাকতে পারে বলে ইঙ্গিতও দিয়ে রেখেছেন দিলীপ ঘোষ। কি ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আসুন শোনাই আপনাদের। দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চমক থাকে, 21 তারিখও থাকবে। দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চমক থাকে, 21 তারিখও থাকবে। সেক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এভাবেই কি বঙ্গ রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে মাইন্ড গেম খেলছেন তিনি? উত্তর দেবে সময়। এডিটর অনুপম মিশ্র কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ কিন্তু আজ দিল্লি চলে গেলেন। আজকে ওনার থাকার কথা ছিল এই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়, কিন্তু উনি অনুপস্থিত।
আর যখন ওনাকে প্রশ্ন করা হলো কলকাতা এয়ারপোর্টে যে আপনি তো বলেছিলেন যে আপনি দুর্গাপুরে থাকবেন, তখন উনি যে বললেন সেটা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। ওনার কথা হচ্ছে যে কার্যকর্তারা চাইছিলেন, তাই জন্য উনি বলেছিলেন যে উনি থাকবেন, কিন্তু পার্টি চাইছে না যে উনি এই সভায় থাকুন। পার্টি হয়তো চাইছে না, পার্টি কেন চাইছে না সেটা তিনি বলেননি, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে পার্টির তরফ থেকে ওনায় দিলীপ ঘোষকে কোনো আমন্ত্রণ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় এই দুর্গাপুরে দেওয়া হয়নি। আর উনি দিল্লি চলে গেলেন একটা বিশেষ কাজে। দিলীপ ঘোষ বললেন যে আমি একটি বিশেষ কাজে দিল্লি চলে যাচ্ছি। কিন্তু এই পুরো এপিসোড যেটা হলো, আমরা জানি যে কিছুদিন আগে হঠাৎ করে দিলীপ ঘোষের তরফ থেকে জানানো হলো যে দুর্গাপুরে ওনাকে ডাকা হয়েছে প্রধানমন্ত্রীর সভায় থাকার জন্য। আর তার আগেই তিনি দেখা খুলেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আর তারপরেই যেটা বার্তা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে একটা সংঘবদ্ধ বিজেপি আমরা দেখতে চলেছি। বিজেপি এই প্রচেষ্টাটা চালাচ্ছে, যেটা 2026-এর ইলেকশনে তারা ভাবছে যে একটা সংঘবদ্ধ বিজেপি তারা চেহারাটা প্রস্তুত করে তারা লড়াইয়ে যাবে। কিন্তু আজকে দিলীপ ঘোষের না থাকায় এই দুর্গাপুর বর্ধমান কেন্দ্র থেকেই দিলীপ ঘোষ কিন্তু আগেরবার দাঁড়িয়েছিলেন 2024-এ, উনি হেরে গেছিলেন, কিন্তু এটা ওনার সিট ছিল, ওনাকে ডাকা হয়নি, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন প্রশ্নগুলো উঠছে যে কেন দিলীপ ঘোষকে এরকমভাবে সাইড করে দেওয়া হচ্ছে, যেটা আগেই দীঘায় যখন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তারপর থেকেই কিন্তু দিলীপ ঘোষকে একটি সাইডলাইনে রেখে দেওয়া হয়েছিল। আর তারপরে যখন শ্রমিক ভট্টাচার্য নতুন প্রেসিডেন্ট হলেন, তখন কিন্তু একটি সম্ভাবনা উঠেছিল, দেখাও গিয়েছিল, ভাষণও এসেছিল। দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন, তারপরে দিলীপ ঘোষ বললেন যে তিনি দিল্লি গেলেন, দিল্লি থেকে ফিরে এসেই প্রধানমন্ত্রী সভায় ডাক পেয়েছেন, এটা জানা গেল। কিন্তু এখন এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, দিলীপ ঘোষকে কিন্তু মঞ্চে চাইছে না বিজেপি। তার কারণটা কি, তার পেছনে কি, এইসব কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। কিন্তু প্রশ্নগুলো উঠছে যে এই সংঘবদ্ধ চেহারা নিয়ে লড়াইয়ে যাওয়ার যেই প্রস্তুতিটা বা যে ইঙ্গিতটা আমরা পাচ্ছিলাম, সেটা কিন্তু ইতিমধ্যে হচ্ছে না। পশ্চিমবঙ্গ বিজেপিতে যে গ্রুপ চলছিল বা যেই বলা যাচ্ছিল যে 2-3টে ভাগ রয়েছে, সেই ভাগ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। আর এই নিয়ে কি বিজেপি 2026-এ লড়াই লড়বে, সেটাও কিন্তু এখন প্রশ্ন উঠছে। দিল্লি যাচ্ছি, দিল্লি যাচ্ছেন, আমাদের সবার বক্তব্য আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি পার্টির কাজ? পার্টির কাজে যাচ্ছি। দিল্লি চলে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, কি কারণ স্পষ্ট করলেন না। আমাদের নজর থাকবে আরও আপডেট পেতে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।